শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃহন্তি যে ভুরিদা জনা। শ্রীরামকৃষ্ণ সুরেন্দ্রের বাড়িতে আছেন। সুরেন্দ্র অথবা সুরেশচন্দ্র মিত্র, ইনি শ্রীরামকৃষ্ণের চিকিৎসার জন্য কাশীপুরে বাড়িতে যখন আনা হয় তখন তার যে ভাড়া মাসে 80 টাকা সেটা তিনি দিতেন। পরে আবার বরানগর মঠ হলো, তখনও ওই টাকায় তিনি দিতেন। শ্রীরামকৃষ্ণ তাকে দর্শন দিয়ে বলেন যে, পারিস না, আমার ছেলেগুলি রাস্তা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, ওদের একটা মাথা গোজার জায়গা। শ্রীরামকৃষ্ণ তাকে বলেছিলেন, উনি স্বামীজির কাছে গিয়ে বললেন, ভাই আমি ওই টাকাটা দেব, তোমরা একটা বাড়ি খোঁজো। আর সঙ্গে সঙ্গে বাড়ি পাওয়া গেল। আর সেইটা দ্যাট ইজ দ্য বিগিনিং অফ বরানগর মঠ। বরানগর মঠ এখন আবার রিভাইভাল অফ বরানগর মঠ গোয়িং অন। কি মজা! তার সুরমিত্রের বাড়িতে গেছেন, সেখানে এক ভদ্রলোক এসেছে, উকিল তিনি, তার সঙ্গে কথাবার্তা হচ্ছে। তারপরে কীর্তন, এবার কীর্তন আরম্ভ হবে, যে কমিউনিটি সিঙ্গিং, একসঙ্গে সকলে মিলে কীর্তন করা। আবার প্রফেশনাল কীর্তনীয় থাকে। খোল বাজিতেছে, ড্রাম। গোষ্ঠ খোল বাজাইতেছে। গোষ্ঠ নিশ্চয় খুব একজন নাম করা খোল বাদক, সেজন্য গোষ্ঠ খোল বাজাইতেছে। গোষ্ঠ ওয়েল নোন ম্যান, ড্রাম প্লেয়ার। এখনো গান আরম্ভ হয় নাই, কিন্তু প্রথমে খোল, স্টার্ট উইথ দি ড্রাম, দেন সিঙ্গিং। খোলের মধুর বাজনা গৌরাঙ্গ মণ্ডল ও তাহাদের নাম সংকীর্তন কথা উদ্দীপনা করে দিচ্ছে। খোল, যখনই আমরা খোল শুনি, ল অফ অ্যাসোসিয়েশন, খোল শুনলেই কীর্তনের কথা মনে পড়ে, গৌরাঙ্গের কথা মনে পড়ে। শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, কি সুন্দর কথা! শান্তিপুর ডুবু ডুবু, কীর্তনের আনন্দ ডুবে যাচ্ছে হোল প্লেস। শ্রী চৈতন্যের কথা হচ্ছে। শান্তিপুর ডুবু ডুবু, শান্তিপুর বিং ড্রাউন্ড, নদে ভেসে যায়, নদে ভেসে যাচ্ছে। এত আনন্দ, কীর্তনের এত আনন্দ চলছে। সেসব কথা স্মরণ করে দেয়। ঠাকুর ভাবে মগ্ন হইতেছে। ঠাকুরের কীর্তন আরম্ভ হবে এবার, আর সঙ্গে সঙ্গে তার ভাব। শ্রীরামকৃষ্ণ স্লোলি এন্টারিং ইনটু অ্যান এক্সট্যাস। মাঝে মাঝে খুলির দিকে দৃষ্টি নিক্ষেপ করে আহামরি আহামরি। খোল বাজছে, শ্রীরামকৃষ্ণ বলছেন আহামরি আহামরি, আমার রোমাঞ্চ হচ্ছে। Yes, standing on their heads. ঠাকুরের। তারপরে গায়করা জিজ্ঞাসা করলেন, কোন পদ গাইব? ঠাকুর বিনীত ভাবে বললেন, একটু গৌরাঙ্গের কথা গাও। এই যে বৈষ্ণব
বৈষ্ণবদের গান কি রিচ, কত রকম গান, সেগুলি যদি হারিয়ে যায় খুব দুঃখের বিষয় হবে। কি গান! গান আরম্ভ হলো গৌরাঙ্গের ডিসক্রিপশন অফ গৌরাঙ্গ, হিজ অ্যাপিয়ারেন্স, ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স। বলছেন, লাখো বান কাঞ্চন ঝিলে। তার কমপ্লেক্সনটা কিরকম? কাঞ্চন, লাখো বান, and million times better than gold. আমাদের সব বলে তপ্ত কাঞ্চন, কাঞ্চন বর্ণ, দ্যাট ইজ দ্য আইডিয়াল কমপ্লেক্সন। গোল্ড, তপ্ত কাঞ্চন। আবার বলে কাঁচা সোনা, সেও ভালো। তপ্ত কাঞ্চন একটু রেডিশ, এই কাঞ্চন বর্ণ, গোল্ড। বলছেন লাখো মান, এ মিলিয়ন টাইমস বেটার, যিনি বেটার হচ্ছে গৌরাঙ্গের, গৌর অঙ্গ, এই তো ওর নাম, গৌর অঙ্গ, গৌর অঙ্গ, গৌরাঙ্গ। তারপর বলছেন রসে ঢর ঢর, ঢল ঢল, রসে, রস, রসে ঠিক রস, একটা মুভ, ইনটক্সিকেশন, স্টেট অফ ইনটক্সিকেশন, রসে ঢল ঢল, গৌরাঙ্গ। শ্রীরামকৃষ্ণের সেই রকম ভাব, রসে ঢর ঢর। You have no control over yourself. Ecstasy, ভাব, ইমোশন, নিজের উপরে স্পিচ or movement, you have no control over yourself. ঢর ঢর। সেই ঘোড়ার মূর্তি দেখে কি করি? মুজাও নিছনি, মুজাও আমি, ডিভোটি, মুজাও নিছনি, আমি আরতি করছি। গৌরাঙ্গের মূর্তি দেখে আরতি করছে, মুজাও নিছনি। এই রূপ দেখে, গৌরাঙ্গের রূপ দেখে স্বর্ণকান্তি, কিন্তু স্বর্ণকান্তির চেয়েও মিলিয়ন টাইমস বেটার দেখে আমি আরতি করছি। মুজাও নিছনি, নিছনি মানে আরতি করছি আমি। কি কাজ শারদ কোটি শশী, কোটি শশী, দি মুন ইন দি স্কাই। শারদ, অটাম, যখন আকাশে কোনো মেঘ নেই, cloudless sky, the full moon in the sky. In autumn, শারদ, বিউটিফুল। তখন আমরা সে সবাই বলি ওই দেখো, ওই দেখো চাঁদ, ফুল মুন ইন দি স্কাই, স্কাই ক্লিয়ার, নট এ স্পেক অফ ক্লাউড, এতটুকু মেঘ নেই। তা বলছে, you are looking for the moon, well look up here right before you. বলছেন কি কাজ শরদ কোটি শশী, জগৎ করিলে আলো গোরা মুখের হাসি। ইয়োর স্মাইল গোরা, গৌরাঙ্গ, শ্রী চৈতন্য, তোমার মুখের হাসি, স্মাইল, জগৎ করিলে আলো, সমস্ত জগৎটাকে তুমি আলোকিত করলে।
Your smile gives light to the whole world. তারপরে কীর্তনে আবার চলছে, রূপ বর্ণনা হয়েছে, কীর্তনিয়া আখর দিতেছে। The kirtan, the music going on, describing the beauty of Gauranga. চলছে, বর্ণনা দিচ্ছে গৌরাঙ্গ। মাঝে মাঝে আখর দেওয়া একটা ওয়ার্ডকে নিয়ে, গানের একটা শব্দ, একটা সুর নিয়ে আবার ইম্প্রোভাইজ করছে। ইউ ইম্প্রোভাইজ, আপনার নিজের ভাব থেকে, ইউর ফিলিং। যিনি গান গাইছেন তিনি আবার নিজে ইম্প্রোভাইজ করছেন, নতুন সৃষ্টি করছেন, নতুন শব্দ, নতুন সুর, আখর দিচ্ছে। শ্রীরামকৃষ্ণ করতেন, শ্রীরামকৃষ্ণ ইজ ভেরি গুড অ্যাট দিস আখর ইম্প্রোভাইজেশন। এইসব তো শব্দগুলি আছে, কিন্তু তার সঙ্গে আবার কিছু তাৎক্ষণিক স্পন্টেনিয়াস ইম্প্রোভাইজেশন, নতুন নতুন শব্দ যোগ করছেন। কীর্তনিয়া বলছেন, সখী দেখিলাম পূর্ণ শশী, ফুল মুন। কাকে বলছেন পূর্ণ শশী? গৌরাঙ্গকে। সত্যিকারের পূর্ণ শশী, the full moon is Gauranga. He is the full moon. রাস নাই, মৃগাঙ্ক নাই। এই যে আকাশের চাঁদ sometimes get smaller, রাস, সে ছোট হয়ে যায়। বলছেন রাস নাই, দিস মুন গৌরাঙ্গ, রাস নাই, কখনো ছোট হয় না, নেভার shrinks, always the same, full moon। মৃগাঙ্ক নাই, নো স্পট, যেমন আকাশের চাঁদে স্পট, মৃগাঙ্ক এটা যেন হরিণ লাফাচ্ছে বা কিছু, there is a spot, but this moon, our Gauranga, the incarnation of God, Sri Chaitanya, the 15th century in Bengal he appeared. তো বলছেন যে তাতে কোনো হ্রাস বৃদ্ধি নেই, পরিবর্তন নেই, পূর্ণ, কোনো পট দোষ দাগও নেই। তারপরে সখী দেখিলাম পূর্ণ শশী, রাস নাই, মৃগাঙ্ক নাই, হৃদয় আলো করে। এ পূর্ণ শশী হৃদয়কে আলো করে। That moon gives light to the world, but this moon gives light to my mind. আমার জ্ঞান কে জাগিয়ে তোলে, হৃদয় আলো করে। আবার কীর্তনিয়া গাচ্ছেন, কোটি শশীর অমৃতে মুখ মাজা, যেন ক্রিম, মুখে ক্রিম মেখেছেন, অমৃত, নেকটার। কোথার অমৃত? এই চাঁদের যে অমৃত। ইমাজিন দি মুন মেড অফ নেকটার, আর সেই নেকটার দিয়ে গৌরাঙ্গের মুখ মাজা, rubbed with that nectar.
ঠাকুর সমাধিস্থ হইলে শ্রীরামকৃষ্ণ went into ecstacy। এই শুনতে শুনতে গৌরাঙ্গের বর্ণনা, চাঁদের সাথে তুলনা, চাঁদের কলঙ্ক আছে, চাঁদ ছোট বড় হয়, কিন্তু এই গৌরাঙ্গ এই ছোট বড় হয় না। এই গৌরাঙ্গ হৃদয়ের আলো দেয়, লাইট, আমাদের ভিতরে জ্ঞানকে জাগিয়ে তোলেন, নলেজ, awakens our knowledge। আর ওই চাঁদ আউটসাইড আলো দেয়, আর এই আলো মনের আলো, মনের আলোকে জ্বালিয়ে দেন। গান চলছে, কিছুক্ষণ পরে ঠাকুর সমাধি ভঙ্গ হলো। ভাবে বিভোর হঠাৎ দাঁড়িয়ে পড়লেন, প্রেমোন্মত্ত গোপিকার ন্যায় শ্রীকৃষ্ণের রূপের বর্ণনা করতে করতে কীর্তনিয়ার সঙ্গে আকর দিচ্ছে শ্রীরামকৃষ্ণ, আর নিজেকে couldn't contain himself, stood up। আর ওই কীর্তনিয়ার সঙ্গে সঙ্গে এসব গান ওর মুখস্থ জানা, so join in chorus with that musician, professional musician। He sang, সখী রূপের দোষ না মনের দোষ? এই যে রূপ দেখছি, এর দোষ না আমার মনের দোষ? Who is at fault, my mind or that beauty? আন হেরিতে শ্যামময় হেরি ত্রিভুবন। আন, আন মানে অন্য। আন হেরিতে, here before me so many things, but I don't see them। আন হেরিতে শ্যামময় হেরি ত্রিভুবন। I see Shyam, Krishna, Lord Krishna, see God, Tribhuvan everywhere। What is the matter? Where is the trouble? Outside or inside? In my mind or in the things I am seeing? আমি এই যে বলছে কৃষ্ণময়ং জগৎ, গীতাতে আছে এরকম। কৃষ্ণ, আপনি think of Krishna, think of God, you see God everywhere। ধীরে ধীরে তাই বলছেন, এটা আমার মনের দোষ নাকি? তাই বলছেন রূপের দোষ না মনের দোষ? এই যে দেখছি শ্যাম, এটাকে ভুল দেখছি? আমার মনের দোষ এটা? চোখের দোষ না মনের দোষ? ঠাকুর নৃত্য করতে করতে আখর দিতেছেন, ঠাকুর নাচছেন আর সঙ্গে সঙ্গে আখর দিচ্ছেন, গান গাইছেন, ইম্প্রোভাইজ করছেন। এই সমস্ত তো এই গানের মধ্যে নেই, এগুলি আপনি সৃষ্টি করছেন, ইম্প্রোভাইজেশন। এই যে বলছেন যে রূপের দোষ না মনের দোষ? আন হেরিতে শ্যামময় হেরি ত্রিভুবন। সব জায়গায় দেখছি তিনি ব্রহ্মময়ং জগৎ, কৃষ্ণময়ং জগৎ, এভরিওয়্যার তিনি। এই দেখছি আমি। ঠাকুর নাচছেন, ঠাকুর তো শিল্পী, অ্যান আর্টিস্ট, ভার্সাটাইল, সব রকম নাচ, তার নৃত্য। Swamiji used to say, when other people dance, it looks they are wrestling, then কুস্তি করছে। আর যখন শ্রীরামকৃষ্ণ নাচেন, like fish moving through water, moving, একটা ছন্দময় গতি, রিথম,
শ্রীরামকৃষ্ণ নৃত্য। এনাকে এগিয়ে যেতেন, পেছিয়ে আসতেন, নাচতেন, এগোচ্ছেন একবার, আগে পিছাচ্ছেন, ব্যাক অ্যান্ড ফোর্থ, এইভাবে নাচছেন শ্রীরামকৃষ্ণ। অবাক হয়ে দেখছেন ভক্তরা। অনেকে দেখেননি, ওইসব ব্রাহ্ম পত্রিকাদের লেখা থাকতো শ্রীরামকৃষ্ণ এসেছিলেন আমাদের উৎসবে, কত আনন্দ হলো, কিন্নর কণ্ঠে গান গাইলেন। শ্রীরামকৃষ্ণ সাইন দ্য ব্রাহ্মস আর ভেরি হ্যাপি। কিন্তু দুঃখের বিষয়, নাচ দেখলাম, উই মিসড হিজ ড্যান্স, হি ডিড নট ড্যান্স অন দ্যাট অকেশন। এইখানে ঠাকুর নাচছেন আর অবাক হয়ে সব চেয়ে চেয়ে দেখছে। আবার আখর দিচ্ছেন শ্রীরামকৃষ্ণ, আখর, ইম্প্রোভাইজেশন। আর নিদ্রা হবেই বা কেমন করে? হাউ ক্যান আই স্লিপ? নিদ্রা হবেই বা কেমন করে? শয্যা তো কর পল্লব, হাতের উপরে শুয়ে আছেন, যেন রাধা শুয়ে আছেন শ্রীকৃষ্ণের হাতের উপরে, অথবা শ্রীকৃষ্ণ রাধার হাতের উপরে শুয়ে আছেন। কর পল্লব, এই তো বিছানা, শুভ কি, ঘুম হবে কি করে? আহার তো শ্রীমুখের অমৃত, তার কথা, দ্যাট ইজ মাই ফুড। শ্রীমুখের অমৃত, তাতে অঙ্গুলির সেবা। আবার তিনি গায়ে হাত বুলিয়ে দিচ্ছেন, হয় শ্রীকৃষ্ণ রাধার গায়ে হাত বুলিয়ে দিচ্ছেন, অথবা রাধা, এখানে রাধাই হবেন, রাধা। ঘুম হবে কি করে? এইসব ভক্তরা কল্পনা করছে যে ভক্ত আর ভগবান, গড অ্যান্ড হিজ ডিভোটি, এই সম্পর্ক, যে আপনি ভগবানের সেবা করছেন, আমার জন্য ভগবান আপনার সেবা করছে, এইরকম। ঠাকুর আবার আসন গ্রহণ করলেন, বসলেন, কীর্তন চলতে লাগলো। শ্রীমতী বলছেন, চক্ষু গেল, শ্রবণ গেল। এই দেখুন আমাদের সমাজে এটা ভাবটা দেখুন, বেদান্ত, দিস ইজ বেদান্ত। এক এক করে সমস্ত ইন্দ্রিয়গুলো চলে যাচ্ছে। আমি আমাকে সমর্পণ করছি অ্যাট দি ফিট অফ গড। আই অ্যাম অফারিং মাই সেলফ। চক্ষু গেল, মাই আইস I offer at the feet of the Lord. চক্ষু গেল, শ্রবণ গেল, yes, ঘ্রাণ গেল, নোজ, nostrils, ইন্দ্রিয় সকল চলে গেল। আমাদের সমাধি হয় এসব পেটাতে আছে, লাইক দি টর্টয়েস, ইউ উইথড্র সমস্ত ইন্দ্রিয়গুলিকে ভিতরে, উপরতি, উইথড্র। আমাদের তো নেই, সব আউটগোয়িং, তো আমাদের অর্গানস সব বাইরের দিকে বহির্মুখী। কিন্তু আবার যোগীরা চেষ্টা করে ভগবানের চিন্তা করতে করতে সব ভিতরে, চোখ ভিতরে, নাক ভিতরে, কান ভিতরে, অল দি অর্গানস গো ইনসাইড। শ্রীরামকৃষ্ণ বলতেন, মা ভিতরে যা, মা ভিতরে যা। ভিতরে আপনি চলে যাচ্ছে। আমি একলা কেন বা রোধাঙ্ক, আমিও যাব। ফাইনালি আমার যে আমিত্ব, এগো, এগুলি তো ফিজিক্যাল। ফাইনালি আমার এগো, আমি, আইনেস merging into God.
আমিও ঝাঁপ দেব, এই জন্য ঝাঁপ দেবো। আই এম প্লাঞ্জিং, ঝাঁপ দিচ্ছি সাগরে, into the ocean of divinity. I am plunging, ঝাঁপ দিচ্ছি। বলছেন যে রাধা বলছেন, আমার চোখ গেল, কান গেল, নাক গেল, আমি বা থাকি কেন? আমিও ঝাঁপ দেব। এরপরে রাধা কৃষ্ণের মিলন গান হলো। এই তো আমাদের কীর্তন। প্রথম সেপারেট, আমাদের ধর্ম হচ্ছে প্রথমে সেপারেট, ইউ অ্যান্ড আই, গড অ্যান্ড ডেভোটি, ভক্ত ভগবান। দুই, যেমন শ্রীরামকৃষ্ণ বলছেন যে মৌমাছি ঘুরে বেড়াচ্ছে, বন বন করছে, দি বি বাজিং, তারপরে ফুলে বসলো, sits on the flower, begins to suck honey, ফুলে বসলো, মধু খেতে লাগলো, বাস চুপ। তেমনি ভক্ত ভগবানের চিন্তা করছে, ধীরে 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 মন ভগবানের, প্রথমে যেন শরীর লয় পেল, শেষে মন লয় পেল, সব লয় পেল ঈশ্বরে। এভরিথিং মার্চেস ইনটু গড, ভক্ত ভগবান এক হয়ে গেল। তাই বলছেন রাধা কৃষ্ণ প্রথমে গান যখন আরম্ভ, when they start singing রাধা কৃষ্ণ separate entities, God and devotee separate, একজন আরেকজনকে খুঁজছে, God seeking devotee, devotee seeking God, খুঁজছে, তারপরে শেষে এক হয়ে যাচ্ছে, they become one। এই হচ্ছে কালমিনেশন অবস্থা। তখন আর পৃথক নয়, এক হয়ে গেছে। তখন কি আনন্দ, এরপরেই আনন্দ, ঈশ্বর লাভ করার পরে সেই আমরা পড়ছিলাম, বলছে বুত্থান, একটা শব্দ আছে, টেকনিক্যাল শব্দ, বলে বুত্থান। বুত্থান মানে উত্থান, অর্থাৎ সমাধি। আপনার সমাধি হয়েছে, সেখানে আপনি ডুবে গেছেন, ভগবানের মধ্যে আপনি মিশে গেছেন, সঙ্গে মিশে গেছেন। তারপরে আপনার ধীরে ধীরে জ্ঞান ফিরে আসছে, ইউর কনসাসনেস কামিং ব্যাক। তারপরে এই জ্ঞান হলো, ঈশ্বর লাভ হলো, তারপরে আনন্দ, তারপরে আনন্দ করা। যে শ্রীরামকৃষ্ণ বলতেন যে তাকে মা বলেছিলেন বাজ খেলো। বাজ খেলো মানে নিত্য লীলা। You climb to the top of the house, go on to the terrace, ছাদে উঠলাম, ঈশ্বরের সাথে মিলে গেলাম, সব এক। আবার I climb down, ভক্তের সঙ্গে আমি লীলা করছি। আমি যখন সমাধিস্থ নিত্য, সেখানে আমি ডুবে গেছি, সেখানে কিছু নেই, শুধু আমি আছি। এইসব বিবেক চূড়ামণিও বলছে যে সমাধি হলে কি হয়, শুধু আত্মনির্বিশেষ, অনলি আমি, অনলি আই অ্যান্ড নাথিং এলস। এক আমি আছি, দুই নেই সেখানে। কিরকম যে স্বামীজির গান আছে, শূন্যে শূন্য মিলাইল। এই ঘটাকাশ, একটা ঘট, একটা পাত্র, এই পিচার,
তার মধ্যে আকাশ, স্পেস। ঘরটাকে ভেঙে ফেললেন, ইউ ব্রেক দ্যাট পিকচার। তার ভিতরে যে স্পেস আর বাইরে যে স্পেস এক হয়ে গেল। এও ঠিক যেন তাই, শূন্যে শূন্য মিলাইল, স্পেস disappears into space, individual space, microcosm, cosmic space, macrocosm become one। এই বলতে চাচ্ছে। তাই বলছেন এবার আনন্দ করা, এই জ্ঞানের পরে খুব আনন্দ, মজা। শ্রীরামকৃষ্ণ যেমন ভক্তদের নিয়ে মজা করছেন, বলছেন মা ওকে বললেন তুই ভাবমুখে থাক, বাজ খেলবি, একবার নৃত্যে যাবি, সমাধিস্থ হবি। sometimes going up onto the terrace, samadhi, ecstasy, sometimes come down, এই বুত্থাম, coming down, বুত্থাম, নিচে নামা, এসে এই জগতের সঙ্গে I am also part of the world, কিন্তু I am not of the world, I am in the world। great fun, life becomes great fun যখন ঈশ্বর লাভ হয়, great fun তখন। তো শ্রীরামকৃষ্ণ বর্ণনা করছে রাধা কৃষ্ণের মিলন হলো, রাধা কৃষ্ণ দে ইউনাইট, ভক্ত ভগবান দে ইউনাইট। তখন ধনী মালা গাঁথে, ধনী রাধা তিনি প্রিপেয়ারিং এ গার্ল্যান্ড অফ ফ্লাওয়ার্স, মালা গাঁথে, শ্যাম গলে দোলাই, শ্যামের গলে। তখন আনন্দ, এই যেমন শ্রীরামকৃষ্ণ মাকে খাওয়াচ্ছেন চাই, মাকে খাওয়াচ্ছেন, ফিডিং মাদার। তারপরে বলছেন ও আমি খাবো, আমাকে খেতে বলছিস, আবার নিজে খাচ্ছেন। a small child playing with mother feeding him, sometimes he feeding mother। ঠিক তাই, ধনী মালা খেতে, রাধা প্রিপেয়ার্স এ গার্ল্যান্ড, সেটা শ্যামের গলায়, কৃষ্ণের গলায় দোলাইতে। আবার এমন সময় আইল সম্মুখে শ্যাম গুণমণি। রাধার ইচ্ছে এটা শ্যামের গলায় দেবো, কোথায় শ্যাম? আচ্ছা, I prepare it. All of a sudden Sham is right in front. আপনি ভগবানের জন্য সব সাজাচ্ছেন, he will come, I know he will come, ভগবান আসবেন, bound to come, আসবেন, হঠাৎ এসে উপস্থিত। এও ঠিক তাই, এমন সময়ে আইল সম্মুখে শ্যাম গুণমণি। গান চলছে, নিধু বনে শ্যাম বিনোদিনী ভোর, শ্যাম বিনোদিনী ভোর, দোহার রূপের নাহি কৌপমা, নো কম্পারিজন, their beauty, নিধু বনে they are together, রাধা and কৃষ্ণ, তাদের রূপের কোন তুলনা নেই, নো comparison। প্রেমের নাহিক ওর, ঠিক তেমনি প্রেমেরও লাভ, দেয়ার লাভ ফর ইচ আদার, তারও কোনো হিসাব নিকেশ নেই। ওর
হিসাব নেই। হিরণ কিরণ আদ বরণ আদ নীল মণি জ্যোতি। হিরণ, gold, the beauty of gold. হিরণ কিরণ আদ বরণ আদ নীল, partly gold, partly blue. শ্রীকৃষ্ণ নীল, শ্যাম, একটু ডার্ক, একটু নীল। আর রাধা, রাধা একটু হলুদ রঙের, ইয়েলোইশ গোল্ড। রাধা গোল্ড, আর ইনি হচ্ছেন একটু ডার্ক, শ্যাম। আধ গলে বনমালা আধ গলে গজমতি। শ্যামের গলায়, কৃষ্ণের গলায় বনমালা রাধা তৈরি করেছে, আর রাধার গলে গজমতি, পার্ল, পার্ল। আদ শ্রবণে মকর কুণ্ডল আদ রতন ছবি। আদ কপালে চাঁদের উদয় আদ কপালে রবি। একজনের কপালে যেন চন্দ্র, আরেকজনের যেন সূর্য। চন্দ্র সূর্য, one follows the other, এটাই। আদ ফিরে শোবে ময়ূর শিখণ্ড। শ্রীকৃষ্ণের মাথায় ময়ূর, পিকক। আদ শিরে দোলে বেনি, আর রাধা বেনি। কর কমল করে ঝলমল ফণি উগারবে মনি। এদের হাত ঝলমল করছে, এই যেন ফণি, সাপের মাথায় যে মণি থাকে, সাপের সেই মণি যেমন ঝকঝক করে। একটা এরকম মিথোলজি আছে যে সাপের মাথায় মণি, কোবরা, কিং কোবরা, তার মাথায় মণি রয়েছে। এদেরও হাত যেন সেরকম মণি। কীর্তন থামিল, ঠাকুর ভাগবত ভক্ত ভগবান, এই তিন এক ঠাকুর বলতে। ভাগবত যে শাস্ত্র আমরা পড়ছি, যে শাস্ত্র থেকে আমরা এইসব ভাব পাচ্ছি, এও ভগবান এক। ভাগবত ভক্ত ভগবান এক। বারবার প্রণাম করছেন ভূমিষ্ঠ হয়ে, আবার ভক্তদের উদ্দেশ্যে প্রণাম করছেন। যারা ভক্ত সব রয়েছে তাদের প্রণাম করছে। স্যালুটিং এভরিবডি। শেষে ওই সংকীর্তন ভূমিতে, ওখানে কীর্তন হয়েছে, ঈশ্বরের নাম হয়েছে, that place is holy, সেখান থেকে ধুলো নিয়ে, dust from that place, collecting dust, places it on his head. আরেক রকম জিনিস একটা পড়ে শোনাই, অনেকদিন পড়লি এখার্ট, অনেকদিন এখার্ট পড়ে শোনাইনি, আজকে একটু পড়ে শোনাই। অ্যারিস্টোক্র্যাট, হু ইজ অ্যান অ্যারিস্টোক্র্যাট? কে? অভিজাত। বাইবেলে আছে, আওয়ার লর্ড সেজ ইন দ্য গসপেল, বাইবেলের কথা।
A certain nobleman went into a far country to receive for himself a kingdom and to return. একজন অনেক দূরে গেছিলেন, সেখানে একটা তিনি রাজত্ব, একটা কিংডম প্রতিষ্ঠা করলেন, আবার ফিরে এলেন। In these words, our Lord teaches how nobleman is by nature created and how divine by grace he may aspire to be. বলছেন যে একজন বুদ্ধিমান লোক, বিশিষ্ট লোক, তিনি তার একটা উচ্চ আকাঙ্ক্ষা থাকতে পারে, ambitious. You are intelligent, so you have a high aspiration. কিন্তু divine, you may be a prince somewhere, আর একটা রাজত্ব করতে পারেন, কিন্তু divine, স্বর্গীয়, সেটা হবেন বাই গ্রেস, ঈশ্বরের কৃপা ছাড়া হয় না। তারপরে টু বিগিন উইথ লেট আস রিকগনাইজ, তারপরে বলছেন, আমি একটুখানি সংক্ষেপে আই মেক ইট শর্ট, উইদিন আস অল, আমাদের সকলের মধ্যে, দি আদার পার্সন, আমাদের দুটো দিক আছে, এক বাইরে আমি, আবার ভিতরে আমি, আমাদের টু সাইডস অফ আওয়ার পার্সোনালিটি, ওয়ান সাইড বাইরে। Within us all is the other person, the inner man. আমি বাইরে একরকম, ভিতরে একরকম, আমার ভিতরের মানুষ, আসল মানুষ, whom the scripture calls the new man, আমার ভিতরে the heavenly man, ওই যার কথা বলা হচ্ছিল, সে বুদ্ধিমান লোক, he goes somewhere and then maybe he founds an empire for himself. এই হচ্ছে বাইরের, কিন্তু ভিতরে যদি তার কিছু হয়ে থাকে, you can be, you are clever, you are very capable, একটা আপনি